गुड मॉर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। আর প্রত্যেক দিনের মতন এই যে ব্লগটা শুরু হয়ে গেছে ওই সকালবেলার থেকে। আর এখন সকাল বাজে প্রায় 7:30টার মতন। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর দেখতেই পারছো উঠোনের কি অবস্থা হয়ে রয়েছে। কালকে না একটু হাওয়া উঠছিল আর বৃষ্টি পড়েছিল, তার জন্য দেখো উঠোনে পাতায় পুরো ভরে গেছে। আর আমাদের এখানে তো বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু এখান থেকে একটু দূরে সেই শিলা বৃষ্টি হয়েছিল। ফটো দেখেছিলাম আধ ঘন্টার মতন রাস্তা, সেখানে পুরো কাশ্মীরের মতন অবস্থা হয়ে গেছিল। তার জন্য বেশ ঠান্ডাই ছিল রাত্রেবেলা। আর এই যে দেখো কয়েকটা জামা কাপড় আমার হাজবেন্ডের ছিল কালকে না, এগুলা ধোয়া হয়নি, তার জন্য এখন সকাল সকালই ধুয়ে দিয়েছি। এই যে তারই মাঝখানে চলে আসছিল জল, তাই বাসি নাইটিটা চেঞ্জ করে সোজা চলে আসছি জল ভরতে। আর আজকেও সেরকম সকালে ব্রেকফাস্টে রুটি করব না, অনেক দিন থেকেই তো রুটি করছি না, ওই যে ছাতু মুড়ি এইসবই খাওয়া হচ্ছে। আর এই যে জলটা ভরে তারপরে আবার যাব রান্নাঘরে চা করতে। আর এইদিকে দেখো সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। ধর রাতে ঘুমায় না কিছু না, আর সকালবেলা উঠা বসে বসছে। ওই ঘুম নাই তোমার? ঘুমাও ঘুমাও, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। আর কয়েকদিন থেকে সোনা বাবা রাত্রেবেলা খুবই বিরক্ত করে, আর তার জন্য না রাত্রেবেলা ঘুমটাও ঠিক মতন হয় না। আর এই যে সকাল সকালও ঘুম থেকে উঠে পড়েছে। টাটা টাটা, কি খুশি। আর এদিকে দেখো রান্নাঘরে এসে চাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আরেক পাশে সোনা বাবার জন্য ডালিয়া করছি। আর এদিকে সুগার ফ্রি চাটাকে আগে ছেঁকে তারপরে আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য একটু চিনি দিয়ে দিব। তারপরে এই যে সোনা বাবার ডালিয়ার মধ্যে একটু দুধ দিয়ে তারপরে ওকে খাওয়াবো একটু পরে। কি খাও কি খাও? ওই দেখো আর আজকে না আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ এত সর্দি লাগছে কি বলবো, নিঃশ্বাসও নিতে পারছি না আর কোনো কাজেও মন লাগছে না। তার জন্য ব্লগটা আজকে বেশি বড় করিনি, একদমই ছোট্টর মধ্যে রাখার চেষ্টা করেছি। আর চা খাওয়া তো হয়ে গেছে, আর আমার হাজবেন্ডও চলে গেছে ডিউটিতে। আর এখন এই যে বেডটাকে ভালো করে গুছিয়ে নেব, আর আজকে বেড কভারটাও একটু চেঞ্জ করব। আর দেখতেই পারছো এই যে দেখো তুষকের নিচে না একটা পাটি পাতা রয়েছে, আর সেটার জন্য না তুষকটা একটু হলে ওদিকে হেলান দিয়ে বসলে এদিকে সরে আসে, তাই প্রত্যেক দিনই তুষকটাকে ভালো করে আবার ঠিক করতে হয়। আর তারপরে দেখো এই যে সোনা বাবা কি অবস্থা শুরু করেছে। ওর সাথে একটু খেলাধুলো করে তারপরে চলে আসলাম ঘর মুছতে। প্রত্যেক দিনের মতন এই যে ঘর মোছা তো আছেই, আর সঙ্গে জামা কাপড় ধোয়া, তারপরে অন্য অন্য কাজ তো প্রত্যেক দিনই থাকে। তো একই কাজ তো প্রত্যেক দিন করতে ভালোও লাগে না, আর নিজেদের কাজ তো নিজেকেই করতে লাগবে। এমন না যে কাজটাকে ফেলিয়ে রাখলাম আর অন্য কেউ এসে করে দিল, সেটা তো একদমই চলবে না। যতই শরীর খারাপ হোক না কেন নিজেদের কাজ তো নিজেদেরকে গুছিয়েই করতে লাগবে। আর প্রত্যেক দিন তো রান্না বান্নাও করা রয়েছে, তারপরে সমস্ত বাড়ির কাজও করতে লাগে। আর এই যে তারই মাঝখানে চলে আসলাম স্নান করে। আর এইদিকে দেখো আমি বলছিলাম যে আমি না কালকে একটু চুল কেটে আসছি, চুলের কি অবস্থা হয়েছিল কি আর বলবো। সোনা বাবা হওয়ার পরে না চুলও কাটা হয়নি, আর চুলের এত পরিমাণে চুল উঠতো, আর নিচ থেকে গোড়া চুলের না এরকম হয়ে গেছিল, খোলা রাখতে পারতাম না কখনোই। আমি খাবো না, তুমি খাও তুমি খাও তুমি খাও, এটা তুমি খাও, আমি খাবো না তো বাবা, খাও খাও।
বসে বসে খাও। আমি খাবো না, আমি খাবো না। এই যে এটা দে, এটা দে। খাচ্ছি। আর খাবো না, আর খাবো না। খাও। আর এদিকে দেখো পালং শাক করছি, আর এদিকে শাটি মাছের ঝোল করব ওই যে ছোট আলু দিয়ে। আর আমি আর আমার হাজব্যান্ড তো শাটি মাছ খাই না, তাই আমাদের জন্য একটু ডিম রান্না করব আর সঙ্গে একটু করলা ভাজবো। আর এইসব রান্না বান্না করতেও না অনেকটা সময় লাগে। আর রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখো দুদিকে মানে পালং শাক বসিয়েছিলাম, আরেক পাশে মাছ বসিয়েছিলাম, ওটা হয়ে গেছে। তারপরে এই যে এক পাশে ডিম বসিয়েছি, আরেক পাশে করলা ভাজা বসিয়েছি। আর যদি একটা একটা করে করতাম তাহলে ভাবো কতটা সময় লাগতো। আর এদিকে দুইটা একবারে হয়ে গেছে। তোমাদেরকে তো বলেই দিলাম যে আজকে আমি কি কি রান্না করেছি। আর এদিকে দেখে নাও ফাইনাল লুক, রান্নাটা কিরকম হয়েছে। রান্নাটা তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু এই যে লাইটের আলোতে না একটু সাদা সাদা উঠেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই এন্ড করব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা টাটা বলে দাও সবাইকে, টাটা বলো। টাটা। আনো আনো।